সো গাইস চিন্তা করো না, আবার কিছু একটা প্ল্যানিং চলছে, আবার কিছু একটা নতুন বাইক আসতে চলেছে। গাইস থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমাকে এত খতরনাক সাপোর্ট দিয়েছো। লাস্ট ভিডিওতে তোমরা আমাকে অনেকে কমেন্ট করে বলেছো কি যারা ভিডিও ছাড়া বন্ধ করো না, মোটো ব্লগ করো, আবার বাইক কেন। অ্যান্ড তোমাদের কমেন্ট পড়ে ভাই আমি খতরনাক মোটিভেটেড হয়ে গেছি। গাইস এরকম খারাপ সিচুয়েশনে, খারাপ টাইমে ভাই তখনই ভাই বোঝা যায় কে আপন কে পর। তো ভাই আমি আর কিছু কামাতে পারি আর না কামাতে পারি, বাট ইউটিউবের থ্রুতে তোমাদের যে ভালোবাসাটা কামাতে পেরেছি এটাই আমার কাছে অনেক। আর আমি কখনো ভাবতে পারিনি তোমরা আমাকে এতটা সাপোর্ট করবে। মানে সত্যি তোমাদের কমেন্টগুলো পড়ে আমি এতটা মোটিভেটেড হয়ে গেছি না। অ্যাকচুয়ালি গাইজ আমার লাইফে ইউটিউব ছাড়া কিছুই নেই। যারা জানো না আমি অ্যাকচুয়ালি পাবজি গেমার। সো পাবজি গেমিং চ্যানেল আছে আমার। এখন আমি বাংলা কমিউনিটিতে ভাই ঢুকেছি, মোটো ব্লগিং শুরু করেছি। বাংলা কমিউনিটিতে মোটো ব্লগিংটাকে একটু উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আর এই সব কিছুর জন্য তোমাদের সাপোর্টের খুবই দরকার ভাই। যারা ভাবো আমি আমার বাংলা চ্যানেলটা খুব কম টাইমে গ্রো হয়ে গেছে, অনেকে আমাকে কমেন্ট করে কি ভাই খুব কম টাইমে গ্রো করে ফেলেছিস। এটা ভাই 5 বছরের একটা স্কিলস ভাই। আমি 5 বছর ধরে ইউটিউবে আছি। মানে বাংলা কমিউনিটিতে আমাকে নতুন দেখতে পাচ্ছ যারা আমাকে চেনো, বাট হিন্দি কমিউনিটিতে মানে আমি পাবজি কমিউনিটিতে ভাই আমি 5 বছর ধরে ইউটিউবে টোটাল ভিডিও বানিয়ে আসি। সো এই সব কিছুই ভাই স্কিলস, ভাই স্কিলসটা ম্যাটার করে। আর বাকি তো ভাই তোমরা ছাড়া কিছুই হয় না ভাই। মানে মেন দেখো ভিডিও বানানোর কাজ আমি বানিয়ে দেবো, বাট মেন যে সাপোর্ট সেটা হলো তোমরা যদি সাপোর্ট না করো, তোমরা যদি আমার ভিডিও না দেখো তাহলে ভাই কিছুই না। তো আমি অলওয়েজ ট্রাই করবো আমার বেস্ট দেওয়া, যাতে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে। আর কিছু যদি ভুল মিস্টেক বাগারা কিছু যদি হয় তাহলে আমাকে কমেন্ট করে বলবে, আমি সেগুলো চেষ্টা করবো আমার ইমপ্রুভ করার। আর বাস তোমাদের ভাই কোথাও যাচ্ছে না ভাই, ভিডিও আবার আসবে। কাম ব্যাক মানে খতরনাক কাম ব্যাক হতে চলেছে, এটুকুনি ড্যাম শিওর। আর নতুন কি বাইক নিতে চলেছি সেটা এখন বলতে পারবো না, ওটা ভাই যেদিনকার নেবো সেদিনকার রিভিল হবে গাইস। তো গাইজ এখন আমার তোমাদের সাপোর্টের খুবই দরকার। আমি একটা খতরনাক কিছু করতে চলেছি অ্যান্ড এর জন্য তোমাদেরও সাপোর্ট দরকার। তো আশা করি তোমরা সেই সাপোর্টটা করবে। আর ভাই আমি তোমাদেরকে নিরাশ করবো না ভাই। তো চলো গাইজ অনেক জ্ঞান দিয়ে ফেললাম অ্যান্ড এখন আমরা ছোটখাটো রাইডে বেরিয়েছি আমরা 3 জন। এখানে দেখতে পাচ্ছ GT 650 অ্যান্ড এখানে তো বেনালি 600i, আর এখানে ভাই ভোম্বলের গাড়ি ভাই। সো চলো গাইস এবার ভোম্বলে বাইক দিয়ে একটা খুফা রাইড হবে, মানে সেফ রাইডই হবে ভাই। অ্যান্ড এখানে সবাই রেডি, আর এখানে কিছু ভাইয়েরাও এখানে সাবস্ক্রাইব করে দিল আমাদের চ্যানেল। অ্যান্ড চলো এখান থেকে আমরা বেরোই, সোজা বেরোবো তোমরা চলো। ও ভাই গার্লস রিয়াকশন গাইস, চল ভাই টাটা। তো ভাই এখানে নতুন রাস্তা, বেশি স্পিডে যাওয়া যাবে না, কারণ নতুন রাস্তাতে ভাই বোঝা যায় না গাড়ি কখন কোথা থেকে কিভাবে আসে। ভাই রিজুলটা তো ফুল ঝড়ের বেগে যাচ্ছে ভাই। তো যাই হোক গাইজ আজকে সবকিছু তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম কি হবে কি না হবে। তো ভাই তোমরা কমেন্ট করে বলো ভাই কি বাইক নেবো। অ্যান্ড আমার তো একটা চয়েস আমি করে রেখেছি, আমি এখন করবো না। তো দেখি ওটা কি হয় কি না, ওটা একটু বাজেটের ব্যাপার আছে। তো ওটা যদি হয়ে যায় তাহলে তো গাইজ মজা এসে যাবে। তো গাইজ আজকে 12টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, তখন রোদ ছিল বাট উপরে মেঘও করেছিল। আর আমি আর রিজুলদা বেরিয়েছি, বাকি জয় আমাদের গ্রুপের সবাইকে কল করলাম, কেউ আসবে না ভাই, সবাই আজকে কোনো না কোনো কাজে বিজি আছে। তো তারপরে আমাদের GT 650 একেও ডেকে নিলাম। তো আমরা এখন 3 জন বেরিয়েছি, একটা মাস্ট একদম সুন্দর একটা রাইডে, ছোটোখাটো একটা রাইড। আর একটু নতুন জায়গাতে এসেছি ভাই, কেমন লাগছে দেখো। এই জায়গাগুলোতে আমার এর আগে কখনোই আসিনি আমি। আর ওয়েদার তো দেখতেই পাচ্ছ একদম বেকার ওয়েদার ভাই। মাঝখানে তো আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা বৃষ্টির জন্য আমরা একটা চার দোকানে বসেছিলাম। তো তারপরে GT আসলো অ্যান্ড তারপরে কিছুক্ষণ পরে ভাই রোদ উঠলো। তারপরে আমরা আবার বেরোলাম রাইডে। আর তারপরে আমি এই যে ফার্স্টে যেই জ্ঞানগুলো তোমাদেরকে দিলাম সেগুলো আমি একটু আগেই জাস্ট শ্যুট করলাম। আর তারপরে এখন এই মোটো ব্লগ করছি। তো বুঝতেই পারছো ভাই ওয়েদারে কি হালাত, আর এখন কি হবে কে জানে ভাই। এই রাস্তাতে এইভাবে ব্যারিকেড কীভাবে দিয়েছে, একটা লোক যদি রাত্রেবেলা আসে তাহলে কি হবে। রাত্রেবেলা তো পুরো মানে ঠুকেই দেবে এরকম মনে হয়, মানে যদি ব্যারিকেড যদি না দেখা যায় সেটা জাস্ট ইমাজিন করো ভাই। এই জায়গাটার রাস্তাটা খুব সুন্দর লাগছে, পুরো একদম খুব সুন্দর একটা সিনারি আছে গাছ। কমেন্ট করে বলো ভাই কেমন লাগছে এই জায়গাটা। আর এই গাছে যদি এই ফুলগুলো যদি আরো বেশি থাকতো তাহলে তো আরো সেক্সি লাগতো ভাই। আরে ভাই তো পরি দাঁড়িয়ে আছে এখানে, হলুদ পরি ভাই। আমি তো এই রাস্তা যত দেখছি ততই মজা পেয়ে যাচ্ছি ভাই। এরকম সুন্দর রাস্তা পেলে আর কি লাগে, পুরো খালি রাস্তা সুন্দর ভাই, দেখতে সেই লাগছে। আর ঠান্ডাও লাগছে ভাই সেই লেভেলের, মানে বৃষ্টি হয়ে গেছে আর এখন পুরো ঠান্ডা হাওয়া ভাই। মনে হচ্ছে হুডি পরে আসলে ভালো হতো। এত সুন্দর গ্রামের ভিতর থেকে আর এত সুন্দর গাছপালা, ওফ মজাই আলাদা ভাই। রিয়াকশন ভাই বাচ্চাদের। আর এত ব্যারিকেড কেন ভাই, মানে এত সুন্দর রাস্তাতে এত সুন্দর ব্যারিকেড কেন। কল্যাণী চলে এসেছি, ওই সামনে একটু গেলেই কল্যাণ। হালার পোলা কয় কি কয় কি
রাস্তাটা পুরো কভার করে দেওয়া বাকি ছিল। হ্যাঁ 100 টাকা তেল ভরে কল্যাণী যাবো জিতে আরে রিটার্ন যাই আমরা, নাহলে সন্ধ্যা হয়ে গেছে গাইজ। রিটার্নই যাই তাহলে আমরা। ভাই রাস্তাতে মজা পেয়ে গেছে, এই রাস্তাতে সেই সুন্দর রাস্তা। এরপর একদিন আবার আসবো সবাই মিলে, দুপুর টাইমে আসবো, অনেকে আসবো আমরা এই রাস্তায়, তাহলে মজা আসবে। আমি দেখালাম তো কেমন লাগলো, মজা এসে গেছে গাইজ, খতরনাক রাস্তা। গাইজ মনে হচ্ছে আবার ছোট ছোট বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই, ড্রপ করছে, এক একটা ফোঁটা পড়ছে ভাই, মুখে এসে লাগছে ভাই। ও গাইজ এবার কোথাও দাঁড়াতে যাবে ভাই, ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এবার কোথাওটা দাঁড়াতে হবে গাইজ, এখানে দাঁড়াবে কিনা কে জানে। দাঁড়াবে, আরে রিজল আসার সময় আগে টেনে বেরিয়ে যায় কেন ভাই, ওখানে দাঁড়াবো ভাবলাম। ও ভাই বৃষ্টির মধ্যে পুরো ভিজে যাচ্ছি, হাতে কাটা কাটা ফুটছে ভাই বৃষ্টি। আরে রিজল তো দাঁড়াও, এই মালটাকে ভাই হর্ন মানে বোঝেও না যে ওকে দাঁড় করানোর চেষ্টা করছি। দাঁড়াও 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 ভাই, মালটা কি দাঁড়াবে না নাকি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ব্লক করবে ভাই? দাঁড়াও দাঁড়াও, এখানটাতে দাঁড়াই চলো। পুরো হাতে জ্বলে আছে, রিজুলা তো খ্যাপা রাইডার। সো গাইস এখন আমাকে দেখতে হচ্ছে ভাই বাড়িতে, ভাই ওখানে দাঁড়ানোর পরে বৃষ্টিতে আমরা প্রায় ওখানে 2 ঘন্টা আটকেছিলাম, এন্ড তারপর দেখছি ভাই বৃষ্টি কমার নামই নিচ্ছে না, লাস্টে আমরা সবাই ভিজে ভিজে ভাই বাড়িতে এসেছি। আর এখানে দেখতে হচ্ছে ভাই এডিটিং ও ডান, 1:07 বাজে এখন, আর আমি এখন আউটরো শুট করছি ভাই, কারণ বৃষ্টির মধ্যে ভাই ক্যামেরা সব পকেটে ভরে দিয়েছি। আর এখন এই ভিডিওটা এখন এন্ড করবো। সো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বাকি নিউ বাইকের আপডেট বাগেরা সবকিছু তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। সো এই ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে ভাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এন্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।